আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে, আবার ঠিক আছে, চিন্তা করেন না। তুত মারানি ঘর না, এই যে সকাল থেকে নিরাইতাছে, সেটা তো ঘাসও কমতাছে। আর বাড়িতে বলে আইছি যে আমার জন্য নুন পাঠাবে। ও এখনো তো খবর নাই, তো তিস নাই, আমার বুকটা ফাটে যাওয়ার কথা। না কি যে করি দেখি, ওই বাড়ির যাই, বাড়ির যায় একটু পানিও খাই আহি, আর ছুটু চাষার যায় আল্লাহ জিরেও আহি। বাড়ি তো এলামি, চাষা বাড়িতে আছে কি না? চাষা বাড়িতে আছে তো? চাষা ছুটু চাষা বাড়িতে আছে? কেরা গো, আবার ডাক্তার কে বলে আল্লাহ করে দিলাম, দেখি আল্লাহ দেখা করি। কেরা গো বাবু, তুমি চিনতে পারলাম না যে? আমি গো চাষা, ওই যে উত্তর পাড়া আকেল আলীর ছেলে। ও বাবু, আমি তো চিনতে পারি নাই। তুমি যে তোমার হয়ে গেছো বাবু, আমি তো এটা কোনো সময় দেখি আজকে প্রথম দেখলাম। কোন নাম মনে করে আইছো? আইলাম যে চাষা, এই সকালবেলা আইছি তোর। হ্যাঁ হ্যাঁ, তিস নাই, বুকটা ফাটি যাইতাছে। হ্যাঁ পানি খাওয়ার জন্য আইলাম। আপনার কি অবস্থা? ও এই আমার বাড়ি আলাদা গেছে কইছি, আল্লাহ পানি দাও তো। বসে পানিটা দাঁড়ায় খাও, বসে খাও, এখানে বসে খাও। আচ্ছা ঘুরালো। ও আল্লাহ, কি হয়েছে চাষা, এত বড় বিশ্বাস করলেন? হয়েছে নাকি? বাইতে গো আর কইও না, আমার যে জ্বালা, আমার ঘরের জ্বালা, বাইরের জ্বালা, আমার খুব কষ্ট বাবু। আমার এটা একটা পোলা আছে না, এটা যদি বিয়ে ঠিক করতে আসি, খালি মানুষে বান্ধবী দেয়, এটা বিয়ে করার পাইতাছি না। আচ্ছা, এত কিছু যখন হয়, আপনার ছেলেটা তো দেখলাম। ওই যে পানি দিল না, ওই ছেলে, দেখছো বাবু? দেখছি তো, আমার কাছে তো একটা মেয়ে আছে। আপনার পছন্দ হয় না? না হয় কাজ করা হয়, তুমি আমার মেয়েটা দেখাও। আচ্ছা তাহলে আমিও যাই, ওইদিকে ভাও করি, দেখি যদি পছন্দ আপনার হয় তাহলে এটা দিয়ে ইনশাল্লাহ বিয়ে করে দিব। ও বাবু, এবার বিয়ে করাবো ইনশাল্লাহ, তুমি মেয়ে দেহ, তোমার আচ্ছা অনেক ব্যবস্থা আমরা করবো। আচ্ছা আচ্ছা, আমি যাই কথা বলি, দেখি কি করা যায়। আচ্ছা তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো বাবু। আচ্ছা, আমরা ভালো থাকেন। মেলা বিয়ে তো ভাঙ্গি গেল গা, তো এইবার দেখা যাক, ভাইস্তি যখন আমাকে কইছে এইবারের মতো বিয়েটা মেয়েটা দিও, রাজি দিমু। এবার যদি বিয়ে না করা ভাই, পোলাকার বিয়েই করামু না। মনে হয় খুব আনন্দ লাগতেছে রে, আমার মনে এবার বিয়ে করাবো। ঘড় গাইছিলাম যে আমগো বাড়ি ঘড় গাইছিল, আমি পানি খাওয়াইলাম, বিয়ের আলাপ আলাপ করলো, শুনলাম পলায় থেকে বিয়ে মনে এবার করাবো। ভালো লাগছে, অনেক বিয়ে ভেঙে গেল গা, এবার মনে করাবো। বন্ধু তোর নাই ছাড় পাইছ, ছাড় পাইছ বন্ধু, তোর বিয়ে মধ্যে আমরা আনন্দ করবো। এটা তো কোয়াই লাগবে না, এটা তো হবোই, ওর জন্য সবকিছু ফ্রি। পাঁচটা বস নাই বন্ধু, 5টা বস না এলেও আরো বেশি নেওয়ার লাগবে। করা যেত তোর মন খুলে আনন্দ করবি, কে বসে যা লাগে সব আমি দিব। শালিতে থাকলে বন্ধু এটা তো কোয়াই লাগে না, আমার শালি যদি এটা থাকে খালাটা বানায় তো দুইটা দিব। চাল কোথায় না। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। সুটকু চাষা তো একটা মেয়ে দেখে কইছিল, মেয়েটা তো দেখছি, এখন কথাবার্তাও তো কোয়া শেষ মেয়ের বাপের সাথে। দেখি চাষার কাছে একটা ফোন দেই, দিই চাষা মেন কি করে। ঘটক সাহেব যে গেল, পোলার আর বিয়ে করামু, আর কোনো খোঁজ খবরই নিতেছে না। হ্যাঁ, এই দেখি কারা ফোন দিল আবার। এটা তো ঘটক সাহেব ফোন দিছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হুম, ওই আপনার ওই বিষয়ে একটা কথা আছে, আয়না অমুক জায়গায় যারা দেখা করে ওই জায়গায় করুন। হুম, হয় মুড়ে জায়গায় আসেন। আচ্ছা আচ্ছা, ওই সতেন মোড়। আচ্ছা সতেন মোড় যাবো আমি, তোমার সাথে আমি দেখা করবো। চাচা কি আইছে না নাই আইছে, আমি তো আগে পেলাম মনে হইতেছে। আচ্ছা যাই দেখি।
না চাচা এখনো আইতাছে নাকি? এই যে কইছি কোন কালে চাচা এখনো তো খবর নাই। আমি এবার বয়া থুইছি, ওই যে লোক দেখা যা ওটাই বোধ শুটকু চাচা আইতাছে, দেখা যায় ওটাই ওটাই। কি রে চাচা তো আগে পড়ছে, আমার কিছু মনেই করে নাকি, দেরি করে ফেলাইলাম। দেখি যাই দেখি। ভাইস্তে অনেক দেরি হয়ে গেল গা। আচ্ছা চাচা সমস্যা নাই, যান এক জায়গায় বই নিরিবিলি জায়গা আছে। আচ্ছা চলেন। চাচা বহে নেনু। আল্লাহ গো আল্লাহ। তো ভাইস্তে দেরি সেরি করে আয় পেলাম, যেহেতু দুই চাচা ভাইস্তে একান্তি হইলাম। হ্যাঁ তো এখন আলাপ হইলো, আমরা যে পোলার বিয়েটার কথা কইছিলাম, এখন মেয়ে সে দেখছো? চাচা মেয়ে তো আমি দেখছি, মাশাআল্লাহ আমার পছন্দ। এখন আপনার যদি দেহার থাকে, আপনার কি দেহার আছে দেখবেন না? না বর্তমান ডিজিটাল আপনার মেয়ে আর কি দেখবো, সবকিছু তো ঠিকঠাকই থাকে। মেয়ের বাপের লোক একটু যদি কথা বলাইতেন ভালো হইতো। সমস্যা নাই, আমি তাহলে ফোন দিতেছি মেয়ের বাবার কাছে আসুক, আইলে তাহলে আজকে ফয়সালাই করে দিই, যেহেতু আপনার পোলার বিয়ে খালি ভাঙ্গে আর ভাঙ্গে। তাহলে ফোন দেন। আচ্ছা ফোন দিতেছি। এই সময় আবার কেরা কল দিল রে? এটা তো দেখা যায় ঘটক সাহেবের কল। করিম চাচা। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ চাচা আপনি একটু জানা করে এলাম, এলা চালু আন, ওই যে ছেলের বাবা আছে আজকে ফয়সালা করবো। এই যে আয় পড়ছি। আচ্ছা এই যে নামলাম আইতাছি। আন। আচ্ছা ভালো আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। এই যে শুনেন চাচা, ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে বুঝছে। ছেলের বাপ, ছেলে কিন্তু অনেক সুন্দর। ছেলের বাপ 5 লাখ টাকার কম ছেলে বিয়ে করাবো না। এখন আমি খুব রিকোয়েস্ট করি 3 লাখ টাকায় রাজি করাইছি। এখন এই পর্যন্তই ফাইনাল নাকি? আচ্ছা সমস্যা নাই, ছেলে যেহেতু ভালো তাইলে আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 3 লাখ তাহলে না? আচ্ছা সমস্যা। আচ্ছা তাহলে 3 তারিখ ঠিক করা হয় নাকি? আচ্ছা আচ্ছা শুনেন, মেয়ে কিন্তু অনেক সুন্দর বুঝছেন। এখন মেয়ের একটু গরিব, টাকা পয়সা বেশি দিতে পারবো না, 1 লাখ টাকা দিব, এটা দিয়ে মিটমাট করে 3 তারিখ ফেলান। ও তাহলে 5 লাখের মধ্যে 1 লাখ টাকা দিব? হ্যাঁ 1 লাখ টাকা দিব। আচ্ছা ঠিক আছে ভাইস্তে, এবারের মতো বিয়ে করামু ইনশাআল্লাহ। চলেন কিন্তু আর বই না থাই, একটা ভালো জায়গায় যা বই। আমরা দুটো লোক ডাকতেন, আমরা দুটো লোক। আচ্ছা ঠিক আছে চলেন বাড়ি যাই। তাহলে চলেন। বিমানের কথা আর জন্মের কথা আপনিও তো জানেনই, তো চাচা আপনিও তো জানেনই। হ্যাঁ জানি। তাহলে এলার বৈঠক না করি তাহলে খালি 3 তারিখ ফেলাই নাকি কোন? ফেলান। 3 তারিখ তাহলে আগামী শুক্রবারের দিনে বিয়ে। শুক্রবারে যাবে, আমার ভেজাল আছে, মঙ্গলবারে থাকলো। তা আপনি কি কোন মঙ্গলবারে? আচ্ছা তাহলে ওনার নাকি ঝামেলা, তাইলে মঙ্গলবারে দেন। আচ্ছা তাহলে এটাই থাকলো, বিয়ে মঙ্গলবারের দিনে বিয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বিয়ে মুলাকাত করেন, আমরা যাই গিয়া। আচ্ছা আচ্ছা বিয়ের কাজ তো সম্পূর্ণ হলোই, কি করেন আপনার ছেলেটা তো ইন্টি, আপনার মেয়েটা ছেলেটা তো তুলে দেন চাচা। বাবা দি তোমার হাতটা, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আব্বা ঠিক আছে, চিন্তা করেন না, আপনার মেয়ের আমি ভালো মতো রাখবো। আচ্ছা মা যাও তাইলে, ভালো মতন সংসার করে রাখো। আচ্ছা ভাইয়া আপনি কান্দেন কি? মেয়ে তো দিয়ে দিলাম আমি। চুপকু মেয়ে কান্দে না। শালার বিয়ে করতে 3 মাস হলো, শালার ডিমান্ড দেওয়ার কথা 1 লাখ টাকা ডিমান্ড দিছে। তোর বউয়ের মা 100 দিয়ে আমি, হ্যাঁ 3 লাখ টাকা ডিমান্ড দেওয়ার কথা 1 লাখ টাকা দিছে। আর বউয়ের বুড়ে কি আখো তোর বুড়ি সুদি আমি নেব, কি আখো ঘটকের মা 100 দিয়ে আমি ঘটক, হ্যাঁ একটা শালা করে শালে আমার 3 লাখ টাকা দিয়ে ডিমান্ড করে, 3 লাখ টাকা দেওয়ার কথা তো কি আখো দিছে ঘোড়াদের টিয়া কই দিছে? আমার 1 লাখ টাকা দিছে কে রে? হ্যাঁ 3 লাখ টাকা দেওয়ার কথা, দিছে ঘোড়াদের হ্যাঁ ওই 3 লাখ টাকা আমি 1 লাখ টাকা পাইছি কে? মাগির ঘরে মাগি, মানে বহুত মারে নেই আমার। তোর একদিন আমার ঠিক হইতে লাগে, তোর মাগির ঘরে মাগি আমার। তোর ভাইয়ের কাছে ফোন দে, খানকি মাগি তোর ভাইয়ের কাছে ফোন দে, ফোন দে। আল্লাহ আব্বা
ফুঙ্গা বান্ধব কি মারছে গো টিয়ার গানে তো মারতা আছে ওদের কি মানে চেহারা নাঞ্জি তাহলে কি মারছে টিয়া গেলে 3 লাখ দেখে নাই টিয়া দাম 3 লাখ দিছি টিয়া খাইছে খালি 1 লাখ কি 1 লাখ পাইছিস টিয়া 2 লাখ দিয়ে মারি খাইছে খারাপ ঘটকের কাছে বানাইতাছি শালা ঘটকের বাচ্চা ঘটক 3 লক্ষ টাকা দিয়ে ছেলে বিয়ে করলাম হ্যাঁ আমার সাথে কত পুতদারি 1 লক্ষ টাকা কথা আমাকে 2 লক্ষ টাকা মারি খাইছে আর আমার পুরার ঘরে অশান্তি হ্যাঁ এই ঘরের বাচ্চা ঘটকের কাছে আমি এক্সারসাইজ করবো কেন এর বাচ্চা মানুষ হ্যাঁ শুনো বাবু জীবনে বিয়ে একটাই দিছি ওরা এখন সুখে শান্তিতে বসবাস করে খাইতেছে বুঝছো रुको जरा सबर करो তুত মারানি ঘটক আমার বেড়া টিয়া মারি খাইছে Oh